বন্ধুরা, এটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি। নাম মোহাম্মদ শাহজাহান, 28 বছর বয়স। এর মেন সমস্যা ছিল এনলার্জ টনসিল, দুই ধারের বোথ সাইডের টনসিল এনলার্জড, ফুলে একদম ঢোল হয়েছিল, অনেক বড় হয়ে গেছিল। মেনলি 2 মাস ধরে ওর হচ্ছে এটা। ও তো অ্যালোপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথি স্বাভাবিক, অ্যালোপ্যাথি ডক্টর দেখান, ওখানে দেখিয়েছেন, ওষুধ টষুধ খেয়েছেন। খুব একটা আপাতত উন্নতি হয়নি, আশা করি খুব একটা না, হয়নি। উন্নত হয়নি, বিলকুল হয়নি, কিছু হয়নি। তো অ্যালোপ্যাথি দেখিয়েছে, ইএনটিকে দেখিয়েছিল। তার সঙ্গে ওর একটা পারসিস্টেন্ট কাপ, কাশি চলছে, ফিভারিস একটা ভাব, এই হচ্ছে সিমটোমেটোলজি যখন আমি কেস টেকিং করি। এই তিনটেই মেন সমস্যা ছিল আর কি। ওর পার্সোনাল হিস্ট্রিতে একবার ম্যালেরিয়া হয়েছিল, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, বংশের টিবি আছে একজন কাকার। খাওয়া দাওয়ার মধ্যে নর্মাল, জল পিপাসা স্বাভাবিক আছে। শীত গরমের মধ্যে দুটোই সমান, শীতও সমান গরমের সমান, তেমন কোনো বৈপরীত্য নেই। ঘামটা একটু বেশি হয়, মুখে ঘাম হয়। আর খাবার দাবার পছন্দের মধ্যে মাংসটা একটু বেশি পছন্দ করে, মিষ্টি পছন্দ, কাঁচা লঙ্কা খায় অল্প, সেরকম জোর দেওয়া যাবে না। আর পায়খানাটা একটু শক্ত হতো। মাইন্ডের মধ্যে একটু রাগ আছে, ফেয়ার অফ ঘোস্ট, ভূতের ভয় আছে, এবং ফেয়ার অফ ডগ, কুকুরের খুব ভয় পায়। গান বাজনা অতটা পছন্দ নেই। এই হচ্ছে সিমটোমেটোলজি। এবং এর উপরেই আমি ওষুধ দিই। আমি ওষুধ দিয়েছি 5 নভেম্বর, আজকে 25 তারিখ, একদম ডট 20 দিন। টিউবারকুলিনা 1 m 2 ডোজ, ফলোড বাই পিটিআরএস জার্মান। দেন আজকে সেকেন্ড ভিজিট, আমি ফলো আপ কেস টিউবারকুলিনা 1 m বাই 0 2 ডোজ অ্যান্ড পিটিআরএস জার্মান। এবং কেমন আছে আমি শোনাবো ওর মুখ থেকে। যে অনেকেই এরকম টনসিল হলে আমরা হোমিওপ্যাথিতে সারিয়ে চলেছি, সেরে যায় উইদাউট অপারেশনে। কিন্তু অ্যালোপ্যাথিতে গেলে ওনারা অপারেশন করাতে বলেন, কারণ ওনাদের হাতে তো আর কোনো রাস্তা নেই অপারেশন ছাড়া, ওদের সেভাবে কিওর হয় না ওষুধে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এনাফ স্কোপ, আমরা সারাতে পারি সঠিক ওষুধ দিয়ে, সঠিক ট্রিটমেন্ট করে, ক্লাসিক্যাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করে, সিঙ্গেল প্রেসক্রিপশন, হচপচ মশলামুড়ি না করে, 10টা 15টা না মিশিয়ে একটা মাত্র ওষুধ দিয়ে সারাতে পারি। আমি রোগীর মুখ থেকে শোনাবো, আমার কথার থেকে রোগীর কথার দাম বেশি। ও বলবে ও কেমন আছে। তুমি বলো, তোমার বুঝিয়ে বলো কেমন আছো এখন। এখানে আমি 20 দিন আগে এসেছিলাম আমার কাকাতো ভাইয়ের কথা শুনে, যে আমাকে প্রায় 2 মাস আগে থেকে টনসিল, বোম্বাইতে ওষুধ খেয়েছি, আবার মালদাতে এসে গলার স্পেশালিস্টকে দেখিয়ে সেখানে তার 4,000 টাকার ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে কিন্তু ধীরে ধীরে ওটা আর বেড়ে যায়। আমাকে কোনো এক অভিজ্ঞ ডাক্তার বলেছিল এটা যদি ক্লিয়ার করতে পারে সেটা হিমাপতি পারে, তুমি হিমাপতির কাছে যাবে, ওখানে পরামর্শ নেবে। আমার কাকাতো ভাই প্রায় 3 মাস ধরে ওর কিন্তু কাশি ভালো হচ্ছিল না। ও বলছে যে এখানে এসে ভালো হয়েছে, মানে প্রায় মানে ইয়ের দিকে, কমপ্লিটের দিকে। ওর কথা শুনে আমি এখানে আসি। আসার পর আমি 20 দিনের মাথায় রেজাল্ট কিন্তু আমার 75% কিন্তু ক্লিয়ার, হালকা আছে। আজকে ও মেডিসিন দেবে, ইনশাল্লাহ আমার ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো ওষুধ, সেরে যাবে তোমার। আপনারা আসেন, খুব ভালো হবে। আমার মন বলছে আমি কিন্তু সুস্থ এখানে। হোমিওপ্যাথির উপর তোমার বিশ্বাস বেড়েছে এবং আস্থা বেড়েছে, বেড়েছে। মানে আস্থা রেখেছি। আমার মাকে আজকে নিয়ে আসছি আমি। অবশ্যই। ওই অ্যালোপ্যাথিতে, অ্যালোপ্যাথি খেয়ে একবার পাথর নেমেছিল, আবার পাথরে গেছে। তো আমার এর প্রতি বিশ্বাস, আমার মাকেও দেখাবো। ঠিক। আপনাদের যদি বিশ্বাস থাকে তো আপনারা এসে দেখাতে পারেন এখানে। হোমিওপ্যাথির এফিকেসি বন্ধুরা আমি দেখালাম। এবং একজন হয়তো অ্যালোপ্যাথি ডাক্তারই কোনো বন্ধু, সবাই তো আর একরকম নয়। উনি বলেছেন হোমিওপ্যাথি দেখাও, তো আমার সেরে যাবে। ওনার হোমিওপ্যাথির প্রতি জ্ঞান আছে, উনি জানেন যে হোমিওপ্যাথিতে এটা সারবে, হোমিওপ্যাথির ওনার বিশ্বাস আছে, এবং উনি জানেন যে এটাতে সারবে। এই জন্য ভালো পরামর্শ দিয়েছে যে তুমি একটা হোমিওপ্যাথি দেখাও যদি পুরোপুরি সারাতে চাও। সো ওয়ান্স এগেন বন্ধুরা, আমি প্রুভ করে দিলাম যে হোমিওপ্যাথির কতটা এফিকেসি, আমরা কি করতে পারি, এবং অনলি সিঙ্গেল মেডিসিনেই এইসব সারানো সম্ভব। অনলি সিঙ্গেল মেডিসিন, কোনো পেটেন্ট বা টনিক দিয়ে নয়, একদম সিঙ্গেল মেডিসিনেই সারবে। এবং রোগীর মুখ থেকে শোনালাম তোমাদের।